প্রচুর রৌদ্র। রৌদ্রের এমন একটা তাপ, এই যে নিচে থেকে উপরের দিকে রৌদ্রের একটা তাপ লাগে। উপর থেকে তো আসি, বাতাসটা আসে, বাতাসটা পর্যন্ত গরম। এই যে বাতাসটা লাগে গাড়ির রানিং এ, বাতাসটা পর্যন্ত গরম। এই যে একটা বাইক দেখা যায়। ইনশাল্লাহ আজকে হয়তো আমাদের ছুটি হয়ে যাবে। আমাদের একটা অর্ডারের মাল, এটা যদি আজকে কমপ্লিট করতে পারি ইনশাল্লাহ আজকে ছুটি হয়ে যাবে। আমরা চাইতেছি না কালকে ডিউটি করার জন্য। তাই এখন ছোট্ট একটা বিরতি নিছি, তো আশা করি সেটা শেয়ার দিয়ে দিতে পারবো। পাশাপাশি 3টা ক্লায়েন্টের মাল চলছে, তো অলরেডি একটা কমপ্লিট দিয়ে দিছি। আর হচ্ছে আরেকটা হয়ে যাবে সম্ভবত, এখন বাজে 4টা, 7টা নাগাদ ওইটা কমপ্লিট হয়ে যাবে। আর বাকি থাকবে একটা, ওইটা একটু সময় লেগে যাবে। ও, অল্পের জন্য বাইজা গেলাম, গাড়ির সাথে বাইজা দিতে লাগছিল। শুধু তাড়াহুড়া করাটা ঠিক না। সম্ভবত রাত্রে 12টার মধ্যে ইনশাল্লাহ শেষ দিয়ে দিতে পারবো। এখন বাজে 4টা, আর 8 ঘন্টা। ইনশাল্লাহ আশা করা যায় রাত্রে 12টা নাগাদ কমপ্লিট করে দিতে পারবো। যেহেতু আমরা সবাই চাই ঈদের ছুটিটা একটু উপভোগ করতে, আর ঈদের ছুটির মধ্যে সব কোম্পানি ছুটি হয়ে যাবে, আমরা কাজ করব, এটা আসলে একটু খারাপ লাগে আর কি। তাই চাইতেছি যে শেষ ঈদের জন্য আজকেই হয়ে যাবে ইনশাল্লাহ। মূলত আমার ডিউটি 4টা পর্যন্তই ছিল আজকে। পা প্লাসটা এত পরিমাণ গরম লাগতেছে। ওই 1 সেকেন্ডের জন্য গাড়ি রেখে ভিতরে ঢুকলে অবস্থা খারাপ হয়ে যায়। সৌদি আরবের দিনের বেলা বাইক রাইড করা যে কি কষ্ট!
এটা শুধুমাত্র যারা বাইক চালায় তারাই কইতে পারবো। এখন তবুও বাইকারদের মন বাইক চালাইতে মনে চায়। আমি অবশ্য এই বাইকটা নিতে আমার যে কয় টাকা খরচ করতে হয়েছে ওই টাকা দিয়ে হয়তো পুরাতন মডেলের একটা কার নিতে পারতাম। কেন যেন আমার ওইটার প্রতি মন আসে নাই যে আমি কার নিব। মোটামুটি বেশ ভালোই একটা কার নিতে পারতাম এই টাকা দিয়ে, যদি একটু পুরাতন মডেলের চলতে পারতাম। ও বর্ষাকাল কারণে সমস্যা সামনে লেগে গেল। ও মাশাআল্লাহ, কি সুন্দর গাড়ি চালায়। সম্ভবত বাংলাদেশি, ভালো স্পিড আছে দেখা যায়। প্রচন্ড তো ভাই। এগুলো সম্ভবত ঈদের ছুটি দিয়ে দিছে নাকি? আমরা এখনো ঈদের ছুটি পাইলাম না। পাই যাবো, আজকে আমাদের শেষ ডিউটি, তারপর ঈদের ছুটি। আমার গাড়িতে রাখবো। আমার গাড়িতে ভিতরে নিয়ে রেখে দেবো, ওখানে রেখে